আসসালামু আলাইকুম সবাইকে দিলুনাস ব্লগ থেকে স্বাগতম। চলুন আজকে আপনাদের সাথে কোটি টাকার গল্প করি। আমার এক কলিগের সাথে আমি কিছুদিন আগে ক্লিনিকে যাওয়ার সময় টেসলা ট্যাক্সি করে গিয়েছিলাম। নর্মাল ট্যাক্সির ভাড়ার সাথে টেসলা ট্যাক্সির ভাড়ার কোনো তফাৎ ছিল না। হসপিটালের কথা বলাতে আপনাদের সাথে দুবাইয়ের অ্যাম্বুলেন্সের ব্যাপারটাও একটু শেয়ার করি, যেহেতু আজকের বিষয়টাও কোটি টাকার গল্পের। পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুতগামী অ্যাম্বুলেন্স আছে দুবাইয়ে, যেটার দাম শুনলে অবাক হবেন আপনিও। $3.4 মিলিয়ন, বাংলায় টাকায় কনভার্ট করলে যার দাম হয় 37,31,62,হাজার টাকা। বিশ্বাস করা যায়? এই অ্যাম্বুলেন্স চালানোর জন্য রাখা হয়েছে একজন দক্ষ ড্রাইভার, একজন ডাক্তার। এই গাড়িটাকে হাইপার স্পোর্ট রেসপন্ডারও বলা হয়। এটা লিকাম হাইপার স্পোর্টের একটা কার, যেটা ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস মুভিতে খুব বেশি ফেম পায়। পুরো বিশ্বের মধ্যে 7টা এই ধরনের গাড়ি আছে। ঘন্টায় এটা 400 কিলোমিটার বেগে চলতে পারে। এই গাড়িটা লঞ্চ হওয়ার পর, মানে এটা মনে হয় লঞ্চ হয়েছিল 2022-এর দিকে, তখন আমি আমার মায়ের সাথে ব্যাপারটা শেয়ার করি। উনি খুব মজার একটা আমাকে কথা বললেন, যেটা আমারও মনে হয় আসলে ঠিকই। আমি বললাম, মা জানো এ ধরনের একটা স্পোর্ট কার দুবাইতে লঞ্চ করেছে ওদের অ্যাম্বুলেন্সের জন্য। তখন মা বললেন, অ্যাম্বুলেন্স, তাও আবার স্পোর্ট কার, কোনো মুমূর্ষু রোগী ওখানে যাবে কি করে এত নিচু জায়গায় বসে? ধরে নিলাম গেল, কিন্তু ওনাকে উঠাবে কি করে? আর আমার তো স্পোর্টস কারে বসলেই মনে হয় রাস্তায় বসে আছি। ছোটবেলায় আমরা সুপারি গাছের খোল দিয়ে গাড়ি বানাতাম না? একজন শক্ত করে বসে থাকতো আর সামনের দুইজন টানা হিচড়া করে টানতে থাকতো। স্পোর্টস কারে বসলেও ব্যাপারটা আমার তেমনই মনে হয়। বিষয়টা একটু হাস্যকর মনে হতে পারে। মালয়েশিয়াতে যখন আমি গাড়ির ওয়ার্কশপে কাজ করতাম, তখন বেশ কয়েকবার গাড়ি ট্রায়ালের সময় স্পোর্টস কারে চড়া হয়েছিল। বাবা, বসার জন্য কতই না নিচে চলে যাওয়া লাগতো। আবার যখন বের হতে যেতাম, তখন কত কষ্ট করেই না উঠা লাগতো। লোকজন অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে উপরে ওঠার জন্য, আর এই স্পোর্টস কারের ক্ষেত্রে তার উল্টো। দুবাইয়ের কোটি টাকার গল্প বলে শেষ করার মতো না। এই অ্যাম্বুলেন্স পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু আপনি যদি শুনেন কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে $15 মিলিয়ন, মানে 45 কোটি টাকা দিয়ে গাড়ির নাম্বার প্লেট ক্রয় করেছে, এটা শুনলে চোখ কপালে না আকাশে থাকার কথা। রাস্তায় যদি দেখেন কম নাম্বারের কোনো নাম্বার প্লেটের গাড়ি, তাহলে বুঝে নিবেন ওই ব্যক্তিটি কোনো মিলেনিয়ার বা বিলেনিয়ার। কথা বলতে বলতে আমরা ক্লিনিকে চলে আসলাম। এখানকার ডাক্তার বেশিরভাগই ইন্ডিয়ান হয়, বেশ ভালোভাবে চেক আপ করে। আলহামদুলিল্লাহ, গত 5 বছরে আমাদের শুধু 2বারই ডাক্তারের কাছে যাওয়া লেগেছিল। ডাক্তারের ফি নির্ভর করে আপনি কোন ক্লিনিক বা হসপিটালে যাচ্ছেন আর কি টাইপসের ডাক্তার দেখাচ্ছেন তার উপর। আপনার কাছে যদি ইন্স্যুরেন্সও থেকে থাকে, তাহলেও আপনার কিছু কিছু জায়গায় টাকা দেওয়া লাগবে, কারণ আপনি কি টাইপসের ইন্স্যুরেন্স নিয়েছেন সেটাও নির্ভর করে। ইতিমধ্যে আমরা ডাক্তার দেখিয়ে নিয়েছি। এখানে আসার আগে অবশ্য আমার কলিগ চেক করে নিয়েছিল তার ইন্স্যুরেন্সটা এই ক্লিনিকে কাভার করে কিনা। কোটিপতির গল্প বলতে বলতে সোজা মধ্যবিত্তের গল্পে চলে আসলাম। এখন বাসায় যাওয়ার পালা। আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও যদি কোনো কোটিপতির গল্প শুনতে ইচ্ছে, তাহলে অবশ্যই জানাবেন।